হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মানুষেরা তোমরা জানো আমি যখন একজন মানুষের গোলাম ছিলাম, গোলাম। বিলালের জিন্দেগির মাঝে উল্লেখ করা হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি রাখালগিরি করত, বকরি লালন পালন করত, ছাগল চড়াইতো মাঠে। একদিনের ইতিহাস, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি চড়ায় একটা পাহাড়ের কাছে দাঁড়ায়া রইল। ঠিক এমন সময় আপনার আমার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া ওই রাস্তা দিয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন দুইজন সারা দিন চলে গেছে, খাদ্য নাই। সারাটা দিন চলে গেল, খাদ্য নাই, খাদ্য নাই, পেটের খিদার যন্ত্রণা। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, ওই যে তাকায় দেখো পাহাড়ের তলদেশে বকরি চড়াচ্ছে একটা কালো মানুষ। হাফসার বেলাল বড় কালো মানুষ, বড় কালো মানুষ। আমার কথা বুঝেননি আপনারা? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর যাও, ওই যে বকরি চড়াচ্ছে একজন কালো মানুষ, তার কাছে গিয়া বলো রাহমাতুল লিল আলামিনের পেটের খিদা সহ্যের বাহিরে যাচ্ছে, যদি সম্ভব হয় তার পাল থেকে একটু দুধ দহন করে দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গেলাম, বিলাল রে ডাক দিয়া বললাম, ভাই কি তোমার নাম? বলে, আমার নাম বিলাল। এ ভাই, আমি আসছিলাম, আমার সাথে আমার বন্ধু আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার সাথে আমার বন্ধু আছে মুহাম্মদ, যদি তোমার পাল থেকে একটা বকরি থেকে একটু দুধ দিতা, নবী খাইতো, পেটের খিদা নিবারণ করতো। বিলাল বলে, ভাই আবু বকর, আমার পাল তো আমার নিজের বকরি না, আমার মালিকের বকরি, তাও আমার গোটা পালের মাঝে দুধওয়ালা কোনো বকরি নাই, দুধওয়ালা কোনো বকরি নাই, যা আছে সব অল্প বয়স, ছোট ছোট। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবু বকর কয়, বিলাল এক কাজ করো, সর্বশেষ সংক্ষেপ করি, তোমার পালের সবচাইতে কম বয়সের একটা সাগি বাচ্চা, যে সাগি বাচ্চাটা এখনো বাচ্চা দেয় নাই, বাচ্চা দেওয়ার বয়সও হয় নাই, এমন একটা সাগি বাচ্চা দাও, ওই বাচ্চা দেখে যদি আমরা দুধ দহন করি তোমার কোনো আপত্তি আসেনি? বিলাল ডাক দিয়া কয়, না না, এমন সাগি থেকে দুধ দহন করলে আমার কোনো আপত্তি নাই। রাহমাতুল লিল আলামিনের কাছে ছোট বাচ্চাটারে নিয়ে ডাক দিয়া কয়, নবী আমার, গোটা পালের মাঝে দুধ দেওয়ার মতন কোনো বাচ্চা নাই, বিলাল এই সাগিটারে দিছে এইটা থেকে দুধ দহন করার জন্য। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা শুনো, রাহমাতুল লিল আলামিন, আরেকটু কমেন, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, আও আমার কাছে, আমার কাছে আও। আবু বকর যখন সাগি বাচ্চাটার নিয়ে কাছে গিয়া দাঁড়ালো, বলেন তো রাহমাতুল লিল আলামিনের হাতে আল্লাহর দেওয়া রহমত বরকত আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আপনার আমার নবীর হাতে আল্লাহর দেওয়া রহমত আর বরকত আছে না নাই? রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, সাগি বাচ্চাটারে আমার কাছে আনো। আবু বকর জি মাত্র নিয়ে দাঁড় করাইলো। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সাগি বাচ্চার ওয়ালানের মাঝে নবীর হাতটা একটু বুলাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর, বিলাল তারা দুইজন কয়, পৃথিবীর মানুষেরা বিশ্বাস করবি না,
যেই মাত্র ওলানের মাঝে নবীর হাতটা লাগায় দিছে, আমরা দেখতে লাগলাম ওলানটা যেন দুধে ফাইটা যাচ্ছে। সুবহানাল্লাহ। বিলাল কয় আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি নবীর চেহারা এখনো দেখি নাই, শুধু শুনলাম ইনি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনছি দেখি নাই, উনি গুহার ভিতরে। বিলাল কয়, আবু বকর কয় আমরা এই সাগি দেখে দুধ দহন করলাম, আমাদের নবী তৃপ্তি সহকারে দুধ পান করলো, আবু বকর তৃপ্তি সহকারে দুধ পান করলো, আমি বিলাল সারা দিনের উপবাসী, আমিও তৃপ্তি সহকারে দুধ পান করলাম। জানো এত মজার দুধ দুনিয়াতে কোনোদিন পান করি নাই। আমি ডাক দিয়ে বললাম, ভাই আবু বকর তোমার নবী কই, তোমার নবী কই? যেই নবীর হাতে তো বরকত না জানি কথায় কত মধু আছে। সুবহানাল্লাহ। আবু বকর তোমার নবীরে আমার দেখতে হবে। আবু বকর বলে গুহার ভিতরে আছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলালের জীবনের 100 ঘটনা একটা বই আছে। বইটার মাঝে উল্লেখ করা হয় বিলাল গুহার মুখটার মাঝে দাঁড়াইছে, গুহার ভিতরে তো অন্ধকার, বিলাল দাঁড়ায়া চিল্লানি দেয়া কয় পৃথিবীর মানুষেরা রে বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি গুহার মুখের মাঝে দাঁড়ায়া লক্ষ্য করলাম গুহার ভিতরে যেন আসমানের সূর্য উদিত হয়ে গেছে। রুখসার সে বরকা কা জরা পর্দা উঠা দো, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्ला मुझे हुस्ने खुदा दाद देखा दो। বিলাল কয় পৃথিবীর মানুষেরা আমি যেই মাত্র গুহার মুখের দিকে মাথাটা বাড়াইলাম, বাড়ানোর সাথে সাথে লক্ষ্য করলাম আমার নবীর চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, মনে হয় যেন আসমানের সূর্যটা গুহার ভিতরে উদিত হয়ে গেছে। বিলাল কয় নবীর প্রেম আর ভালোবাসা আমার অন্তরে ঢুকছে। ও লালপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, শুধু নবীর প্রেম ভালোবাসা মুখে উচ্চারণ করলেই হবে না, কাজে পরিণত করতে হবে সাহাবাদের মতো। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, বলা হয় ঈমান আনতে হবে তাদের মতো ঈমান, প্রেম ভালোবাসা যদি প্রকাশ করতে হয় তাদের মতোই করতে হবে। বিলাল কয় জানো আমি এই জায়গা থেকে নবীর ভক্ত হয়ে গেলাম, নবীরে না দেখলে ভালো লাগে না, নবীরে না দেখলে ঘুমে আসে না, নবীরে দেখার পর 3 দিনের 7 দিনের খিদা আমার অটোমেটিক নিবারণ হয়ে যায়, নবীরে দেখলে আমি যে 3 দিনের ক্ষুধার্ত আছি এই কথাটা আমার স্মরণ থাকে না, নবীরে দেখলে উমাইয়া যে আমারে অত্যাচার করে এই কথাটাও পর্যন্ত আমি বইলা যায়। জানো কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল কেন ইসলাম গ্রহণ করছে, কেন মুহাম্মদের কাছে যায়। বিলাল রে উমাইয়া এত শাস্তি দেওয়া দিছে, যে শাস্তির কারণে বিলালের জিহ্বাটা পর্যন্ত ফুইরা লাইছে, বিলালের কোমরের গোশত পর্যন্ত উইটা গেছে। এরপর বিলাল বলে ও উমাইয়া আমার জীবন তো মাত্র একটা জীবন নয়, 1000টা জীবন যদি আমার আল্লাহ দিত, আমার নবী মুহাম্মদের জন্য 1000টা জীবন অকাতরে বিলায়া দিতা। এরপরও ঈমান দিতাম না, ঈমান দিতাম না, ঈমান দিতাম না। এ যুবক ভাই, বিলাল নবীরে কতটুকু ভালোবাসে সংক্ষেপ করি শুনো। কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল লিল আলামিন নবী যেই দিন দুনিয়া থেকে বিদায়, সারাটা দুনিয়া কান্নায় জর্জরিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদে, নবীর গুড়া নবীর উট এইগুলোও কাঁদে, মক্কা মদিনার শিশু বাচ্চারাও কাঁদে। খলিফাতুল মুসলিমিন আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদের মাঝে বসে গেছে, বিলাল আবু বকরের সামনে নিজের গাট্টিটা মাথার মাঝে লইয়া বিলাল আবু বকরের সামনে দাঁড়ায় কয়, আবু বকর, আজকে থেকে ইমামতির যায় না মাঝে দাঁড়াইবা তুমি, মুয়াজ্জিন অন্য কাউকে দিয়া দিও, আমি আর মুয়াজ্জিনি করব না। আবু বকর বলে, ভাই বিলাল কেন, কি হলো, কোথায় যাবি, কি করবি? বলে, আমি কোথায় যাব, কোন দেশে যাব আমি জানি না, তবে এইটাই জানি যে মদিনায় নবী নাই, এই মদিনায় আমি বিলালও থাকতে পারতেছি না। কেন জানো, আমি যখন মুয়াজ্জিনের জায়গায় দাঁড়াইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জানো নি আবু বকর, আমার চোখের মাঝে নবীজির চেহারাটা ভাসতো, আমি নবীরে দেইকা দেইকা আজান দিতাম। আবু বকর বলো, আজকে থেকে আমি কার চেহারা দেইকা দেইকা আজান দিমু? যেই নবী মদিনায় নাই, এই মদিনায় আমি বিলাল থাকতে পারি না, আমি বিলাল থাকতে পারি না। জানো রে আবু বকর, আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমি বিলাল আমার নবীর আগে আগে হাইটা হাইটা যাইতাম। নবীর দুশ্মনরা কাটা বইতা রাখতো, কাটাগুলি আমার পায়ে বিঁধে নিতাম। নবীর দুশ্মনরা আলপিন লোহা গাইতা রাখতো, এইগুলি আমার পায়ে বিঁধে নিতাম। আমার নবীরে আমি বলতাম, নবী আমার পাটা যে জায়গায় পড়ছে আপনি এই জায়গায় পা রাখেন, এই জায়গায় সন্দেহ নাই, যা আছে আমার পায়ে চলছে। ও আবু বকর, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমি বিলাল সামনে সামনে যাইয়া রাস্তাটারে পরিষ্কার করতাম। বলো না আবু বকর, আজকে থেকে আমি কার জন্য রাস্তা পরিষ্কার করব? আমার নবী নাই, আমি মদিনায় থাকবো না, বিদায়। আবু বকর ডাক দিয়ে কই, বিলাল, বুঝতে পারছি নবীর কাছ থেকে তুমি মাসিক ভাতা নিতা, তোমার খরচ পাতি নিতা, আজকে থেকে ওয়াদা দিলাম তোমার খরচ যা লাগে আমি আমার পক্ষ থেকে দিব। আবু বকর ডাক দিয়ে কয়, আবু বকর, আমার এইগুলির প্রয়োজন নাই, আমি চলে গেলাম। ও যুবক ভাই, চিন্তা করো, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে বিলালের কি পরিমাণ ছিল। কইছি পানি দিত মন নাই, একটু গরম পানি দিয়েন, কই আইছি আগে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বিলালরে কোনো মতেই আটকাতে পারে নাই, চলে গেল। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আপনার অসুবিধা হইতেছে, বিলাল প্রায় 6 মাস অতিবাহিত হওয়ার পরে স্বপ্ন যুগে দেখলেন বিলাল ঘুমের ঘরে ঘুমায়। রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া কয়, বিলাল, ও বিলাল, আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, আমার রওজার সামনে শত শত সাহাবায়ে কেরাম দাঁড়ায়, আমার দাঁড়ায়া দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়। ও বিলাল, তোমার কি মন চায় না আমি নবীর রওজার সামনে দাঁড়াইতা? ও বিলাল, আমার যদি সব সাহাবায়ে কেরাম আমার রওজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দাও, তুমি বিলাল কেন আমার সামনে আসো না? তোমার কি মন চায় না? কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বিলাল ঘুম ভাঙ্গার পরে আর দেরি করে নাই, আবার গাট্টিটারে মাথায় লইয়া দৌড়, আমার নবী আমার ডাক দিছে। ও লালপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা শুইনা নাও,
তোমার আমার নবী তোমার আমার বই লাগেছে উম্মতের আমার আমি নবী দুনিয়ায় নাই তো কি হইল আমি আমার রওজায় জিন্দা অবস্থায় আছি শুনো উম্মতের আমার তোমরা যেই পরিমাণ আমার শানে দুরূদ পড়বা আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছা দিবে জানো দুনিয়াতে যে যারা যেত পরিমাণ আমি নবীর সুন্নাত গুলি আঁকড়ে ধরবা আমি নবী হাসরের দিন তারে হাতে দুইরা আল্লাহর জান্নাতে ঢুকাবো কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই দৌড় আস্তে আস্তে ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে আরেক রাওয়ায়াতে আছে যোহরের সময় হয়ে যাচ্ছে বিলাল যখন মদিনার রাস্তা দিয়া ঢুকছে গোটা মদিনা বাসী পাগল পাড়া হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র মদিনার রাস্তার ভিতরে ঢুকছে মদিনার ছোট ছোট শিশুরা দৌড়ে গিয়ে কয় মা ও মা তাকায় দেখো আমাদের বিলাল নবীর মুয়াজ্জিন মদিনায় আসছে নবীর মুয়াজ্জিন মদিনায় আসছে ও মা নবীর মুয়াজ্জিন আসছে মন বলে নবীও আমাদের মদিনায় আসবে ও মা নবীর মুয়াজ্জিন আসছে তাড়াতাড়ি আমাদেরকে নতুন জামা পরাইয়া দাও আমাদের মাথায় টুপি পরাইয়া দাও নতুন নবীজির মুয়াজ্জিন আসছে আজান দিবে আমাদের মন বলে আজানের পরে আমাদের নবী ইমামতি করবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা তার মদিনার সামনে গিয়া দাঁড়া এ যুবক ভাই আওয়াজ দিয়ে বলো তো আমাদের মনে কি আশা নাই নবীর রোজায় যাইতাম কার কার মনে আশা আছে হাতটা উঠান তো আল্লাহ আমি সহ আমরা যারা হাত বাড়াইছি গো মাওলা আমাদের সবারই জীবনে একটাবার তোমার রাসূলের রোজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও বলে আমিন বিলাল যখন রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া দুরূদ পড়ে আবু বকর ওমর উসমান আলী শত শত সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে ও বিলাল 6টা মাস হয়ে গেল তোমার কোনটা আজান শুনি না আজকে আমাদের মন চায় তুমি আজান দিবা তুমি আজান দাও তুমি আজান দাও বিলাল ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ও নবীর সাহাবীরা আমি আমার নবীর এত ভালোবাসি আমি যদি আজান দেওয়ার পরে নবীরে দেখতে না পাই আমি দুনিয়ায় থাকা আমার পক্ষে সম্ভব হবে না সাহাবায়ে কেরাম বলে আজান দাও আজান দাও আজান দাও উসমান ডাক দিয়া কয় ও নবীর সাহাবীরা আমাদের কথায় বিলাল আজান দিবে না যাও হাসান হুসাইন দুই বাইরে দুইরে নিয়াও তারা দুই ভাই যদি বলে আমাদের মন বলে দুই ভাইয়ের কথা ফালাইতে পারবে না এ যুবক ভাই নবীর ভালোবাসা কেমনে প্রকাশ করবা নামাজ না পড়া নবীর ভালোবাসা আদায় হয় না দাড়ির মাঝে বিরিত লাগাইয়া নবীর ভালোবাসা আদায় হয় না তোমার আমার সামনে নবীর খতমে নবুয়ত নিয়ে টানা হেসরা করবে তুমি আমি চুপ করে থাকবো নবীর ভালোবাসা আদায় হয় না তোমার আমার সামনে নবীর ইজ্জত নিয়ে নাস্তিক ব্লগাররা ভারতের বিভিন্ন দেশের বিভিন্ন নাস্তিকরা যখন স্লোগান দিবে তখন তুমি আমি মুখ চুপ করে থাকাটা নবীর ভালোবাসা প্রকাশ হয় না নবীর ভালোবাসা তো তখনই প্রমাণ হবে নবীর জন্য জীবন দিব নবীর ইজ্জত দিব না নবীর জন্য জীবন দিব কাদিয়ানীদের খতমে নবুয়ত নিয়া টানা হেসরা করতে দিব না প্রয়োজনে জীবন দিব নবীর ইজ্জত দিব না নবীর একটা সুন্নত ছাড়ব না এমন প্রতিজ্ঞা যদি করা যায় এইটাই আশিকে রাসূল অন্যতে হুদাই সাবাবাজ মনে কষ্ট নিয়েন না কই নাই কিতাবের মাঝে উল্লেখ করা হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবাই সুপারিশ করে সুপারিশ কেউ কাহারটা গ্রহণ করে না দৌড়ে গিয়া দুই বাইরে দুই রান্স নবীর দুই নাতি ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন রান্স
দুই ভাই আয়েশা নবীজির বিলালের দুই পাশে বাজুর মাঝে ধরছে, একজন ডান পাশে একজন বাম পাশে। বৈশা ডাক দিয়ে কয়, নবীর মুয়াজ্জিন, কতটা দিন হলো তোমার কণ্ঠে নবীর নামটা আমরা শুনি না। বিলাল বলে, পৃথিবীর মানুষেরা, আমি দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখি যেন আমার নবীর চেহারাটা ভাসতেছে। আমি তো পাগল হয়ে গেলাম, কি করব? আজান দিব, এদের কথা পালাইলেও তো অন্যায়। আমি আর দেরি করে নাই, দুই ভাইয়ের কণ্ঠ শুই না। বিলাল যখন আজান দেওয়া শুরু করছে, বিলালের কণ্ঠ যখন মদিনার মাইকে শুরু হয়েছে, বিলালের কণ্ঠটা শোনার পরে মদিনার মানুষগুলি পাগল পারা হয়ে গেছে। চলো চলো, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলো, বিলাল আসছে, আজান দিচ্ছে। মন বলে ইমামতি আমাদের রসুল করবে। এই যুবক ভাই বিলালের প্রেম ভালোবাসা কি পরিমাণ কিতাবের মাঝে উল্লেখ করা হয়। আবু বকর, উসমান, আলী সব দাঁড়ায় রইল, সব বইসা রইছে। বিলাল যেই মাত্র বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মাথা ডরে ঘুরে দেখে নবী নাই, নবী নাই। বিলাল সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা চিল্লানি দিয়া অজ্ঞান হয়ে গেছে। এ যুবক ভাই, তোমাদের দুইটা পায়ে ধরি, দুইটা পায়ে ধরি। যারা দাড়ি কাটো তোমাদের দুইটা পায়ে ধরি। ভাই রসুল বলছে, যারা দাড়ি কাটে তারা আমার নবীর কলিজায় বেলিট লাগাইলো, যারা মুখের মাঝে বেলিট লাগায় নবী বলছে তারা আমার কলিজায় বেলিট লাগা। এই যুবক ভাই, দুইটা পায়ে ধরি। রসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়া দাড়িটা রাইখা দিও। দুইটা পায়ে ধরি, রসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়া নবীর সুন্নত ধরো। দুইটা পায়ে ধরি, নবীর ভালোবাসা প্রকাশ করতে গিয়া 5 ওয়াক্ত নামাজ ধরো, হারাম ছাড়ো, হালাল ধরো। আল্লাহ আমাদের সবাইরই কবুল করো, চিল্লায় বলি আমিন। কষ্ট হয়েছেন আপনারা? আল্লাহ তাআলা বলে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশ-শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ একে একে চারটা কসম কাটলাম, 4টা কসম কাটলাম। 1 নম্বর কসম